কিও কি অবস্থা ব্যাগের? ঈদ কেরম কাটলো? ঈদ ব্যাগের ভালোই কাটছে মোটামুটি। কারো ভালো কাটছে, কারো খারাপ কাটছে। ঈদটা আসলে একটা আনন্দ লয়ে আসছিল বেশি। ঈদে বাড়িতে আইবার আগে যে একখান আমেজ আছিল, কিলে জানি এবার এই আমেজটা নাই। কারণ হচ্ছে ঈদে যখন বাড়িতে আমু, বাড়িতে আইবার আগে যে একটা লঞ্চ দুর্ঘটনা ঘটছিল ঢাকা সদরঘাটে। তো এটার কয়েকটা ভিডিও চোখের সামনে হচ্ছে। মেইন ঘটনা যেটা সেটা হচ্ছে লঞ্চটা পিছনের দিকে যাওয়ার সময় ট্রলারে করে এক ব্যক্তি তার বাবারে আর তার বউরে লই উঠতে গেছে। ওই মুহূর্তে গিয়েছে পিছের তুন লঞ্চটা যখন ধাক্কা মারছে, যে ব্যক্তি তার বাবারে আর ওয়াইফে লই উঠতে গেছিল, ওয়াইফ আবার অন্তঃসত্ত্বা। সেই ব্যক্তি লঞ্চের ধাক্কায় নিয়ে নেয় দুই টুকরো হয়ে গেছে। হেতার বাবা এটা তলে পড়ি একদম মানে মানে কি বলবো, বিভৎস একটা অবস্থা। আপনারা ব্যাকে দেখছেন এটা। মানে এই ভিডিওটা যতবার দেখছি ততবারে চোখে হানিয়েছি, যতবার দেখছি ততবারে চোখে হানিয়েছি। এই মহিলা অন্তঃসত্ত্বা। আর কত হয়েছে যে এই অন্তঃসত্ত্বা মহিলা লই ট্রলারে করি এই ঝুঁকি লই জানটা কিনলে হেমিয়ার তো যাওয়ান্য হয়ে গেছে, হেমিয়ার বাপেরও যাওয়ান্য হয়ে গেছে। কিন্তু এই মহিলারা তার জীবনে কি করবে, কিভাবে চলবে, তার ভবিষ্যৎ অন্ধকার। এরকম আরো অনেকেই আছেন এইভাবে মানে রিস্ক লই ট্রলারে করে যান। কে আপনি আগে জানো কিনলে আপনি লঞ্চ ছাড়ে দিবার হয় দিল ট্রলারে করে কে জান লাগে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আগে বাইরন, যাতে আপনার ট্রলারে করে যাবা যাবে করতে না হয়। এরপরে কিনব লঞ্চের কার্নিশের মধ্যে আসবে, তারা কোনো রেলিং নাই, কিছু নাই। 19-20 হলে কিন্তু নদী ধরে যাবে। তারপরে লঞ্চের ছাদে গোড়া লঞ্চ গিরি, মানে আমরাই তো খারাপ। আমরা উড়ি বিদায় তো লঞ্চের যেই মালিক বলেন বা লঞ্চের যে কর্তৃপক্ষ বলেন, তারা ব্যাকে আঙ্গুল লয়। আমরা না উঠলি গিয়ে তার আঙ্গুল হইতো। আমরা যখন দেখুন যে এটা ঘুরি গেছে আমরা না উড়ি, না আমরা উড়ুম। এরপরে কি আরে ট্রেনের ইঞ্জিনের সামনে হিসে সাইডে জিয়ান্দি হারে হিয়ান্দি উড়ে ট্রেনের বউ কিছু তো ইয়া এই এক অ্যাক্সিডেন্ট, তাও ঈদের আগে দি বাড়িতে বসে গেল ওইটা। এরপরে বাড়িতুন মানে এইগিন লইতো অনেকে, এইগিন সাইডাই আইছে, অনেকেই আইছে। এর ভিতরে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট জিগিন এইখানে কথা বাদে দিলাম। ছুটি শেষ, এবার বাড়ির দিকে যাবে, বাড়িতুন যাবে হালা, বাড়িতুন যাইবার হালা। দৌলতিয়াত কি হইল, বাস জন লঞ্চ এই ফেরিঘাটে আইছে, বাসের তুন নামিয়ে না যাবে। বাসের মধ্যে বৈঠানের কামখান কি, বাসের তুন নামিয়ে নিয়ে যাবেন ফেরির মধ্যে, আল্লাহ না করুক কত ধরনের দুর্ঘটনা তো হয়। এই রিক্স লই বাসের ভিতরে বৈঠানের দরকার খান, বাড়ি গেলে তো শেষ। আর গাড়ি উঠবো, আয় গাড়ি উঠে যাবো। এখন কিছু মানুষ বাইরেছে, কিছু মানুষ ভিতরে রয়ে গেছে। হঠাৎ করে গাড়ি চলে গেছে কোনায়, ফেরি ফারই নিচে নদী। এই বাস তারা আছে ভিতরে আসিল 2-4 জন মনে হয়, 50 জন যাত্রী লই নদী তুলছে। 7 জন মনে হয় না 6 জন বাড়ি হইতেছে, আর গুণ শেষ। তাজা প্রাণ জাগাত শেষ। কারো মাইয়া, কারো মা, কারো হোলা, কারো বউ, এক একজনের এক এক মানে এই অবস্থায় চলে গেছে। কেউ গোটা ফ্যামিলি এরকম শেষ নিঃশেষ হয়ে গেছে। এরপরে কি হলো, এই ট্রেনের বগি আগুন লাগে গেছে, এই ফৌজদারহাটে মনে হয় জেনারেটর রুমে আগুন দিচ্ছে, আগুন তুন ট্রেনের বগিতে আগুন লেগে গেছে। এই এক দুর্ঘটনা। আর নিজেদের মধ্যে, নিজেদের আত্মীয়ের মধ্যে একটা দুর্ঘটনা ঘটছে। যাওয়ার সময় নোয়াখালী থেকে যাওয়ার সময়
কুমিল্লাতে মিয়ামির সামনে দিয়া না মাগরিবের নামাজ পড়ি ওনারা বাইরে হয়েছে, ড্রাইভারে গাড়িটা বাইর করছে, স্টার লাইনের বাস আই মারি দিচ্ছে ডাইরেক্ট। কি হইলো, চারটা তাজা প্রাণ চলে গেছে, ড্রাইভারটা সহকারে 5টা, একটা ফ্যামিলির 4জনে চলে গেছে। তো এই এত এত দুর্ঘটনা, এত এত ইয়ার ভিতরে অনেকেরে ঈদ গেছে খুব আনন্দে ধুমধামে, অনেকের পরিবারে শোকের বন্যা বই গেছে, সব কিছুর মধ্য দিয়ে এই ঈদটা শেষ হয়েছে। যাই হোক, যা হওয়ার তো হয়েছে। আপনাকে ব্যাকেরে একখান জিনিস কই, একটু সাবধানে চলাফেরা করেন। জীবনের মূল্য বহুত সময় থেকেও একটু আস্তে ধীরে চলাফেরা করেন, একটু বুঝি শুনি চলাফেরা করেন। দূরের যাত্রা দরকার হলে এখানে আগে বাইরন, গাড়ি ধরেন, লঞ্চ ধরেন, ট্রেন ধরেন, যেইটাই ধরেন এইটাতে একটু আগে বাইরে সুন্দর করে ধরেন। আর যারা ড্রাইভার আছেন এদের কাছে অনুরোধ, আপনার হাতের মধ্যে কিন্তু অনেকগুলো প্রাণ, আপনি এমনভাবে চালাবেন যাতে ওই প্রাণগুলোর ক্ষতি না হয়। আপনার এই চালনার উপরে এই প্রাণগুলা ঘরে ফিরবে কি ফিরবে না নির্ভর করে। হাত মৌতের মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু উসিল্লা তো আপনি। আপনি যদি উল্টাপাল্টা গাড়ি চালান তাহলে এই যাত্রীর ক্ষতি হবে। ঈদের সময় হলে প্রাইভেট কার, তারপরে মাইক্রো, নোহা, এগুলার আরেক ধুম চলে। এরা টানে, মানে ঘুম টুম ছাড়া কি দরকার ভাই, আপনার রেস্ট লই, ঘুম যাই, প্রয়োজনে আপনার লগে আর একটা ড্রাইভার রান যে পাল্টা পাল্টি করে চালাইতে আসবো। আপনি ঘুম চোখে রাই যাত্রী নিয়ে আনার কি দরকার। ড্রাইভার ভাইদের কাছেও আমার অনুরোধ, আপনারা গাড়ি চালাইতে সময় সাবধানে চলবেন। আর যারা যাত্রী যারা আছেন বা আমরা আছি, আমরাও খুব সাবধানের সহিত চলাফেরা করবো। ব্যাকের সামনের ঈদগুলা, সামনের দিনগুলো যাতে সুন্দর কাটে এই কামনা রাখি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিয়েন, লাইক করেন, কমেন্ট করেন। এই ধরনের ভিডিওগুলো আসলে বেশি বেশি শেয়ার করার দরকার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।